শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো তোমাদের আজকে যে ভিডিওটা সেটা হচ্ছে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 2024 বিজ্ঞান পরীক্ষা, যেটা তোমাদের 20 তারিখে অনুষ্ঠিত হবে। এটা ক্লাসটা মূলত সপ্তম শ্রেণীর জন্য। তো তোমাদের পরবর্তী পরীক্ষাটা যে বিজ্ঞান, তো এটা একটা নমুনা, এটা আসার সম্ভাবনা অনেক বেশি। তো তোমরা কি করো, তোমাদের কিন্তু স্কুল অনির্দিষ্টকালের জন্য বন্ধ দিচ্ছে, কিন্তু এটা আবার কালকেও খুলতে পারে, আজকেও খুলতে পারবে। তো ওটার জন্য অপেক্ষা না করে তোমরা সুন্দর ক্লাসগুলো করতে থাকো, বাড়িতে বসে বাসায় বসে এগুলো ভিডিওগুলো দেখো এবং প্র্যাকটিস করতে থাকো, যেহেতু স্কুল বন্ধ। তো পদার্থের বিশ্লেষণ, আমাদের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে অসংখ্য বস্তু। আর তোমাদের কাছে আমার একটা অনুরোধ, এখনও চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করোনি দ্রুত সাবস্ক্রাইব করো। এমডি জিহাদ ব্রেন ওয়াশ। কাজ 1, পদার্থ সম্পর্কে যা জানো তা উল্লেখ করো। তো এখন আমরা পদার্থ সম্পর্কে যে প্রশ্নটা বলছে আমাদের, পদার্থ সম্পর্কে যা জেনেছো তা উল্লেখ করো এবং মৌলিক পদার্থ তালিকা তৈরি করো। যেসব পদার্থ ভাঙলে সেই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না তাকে মৌলিক পদার্থ বলে। এটা তোমরা জানো। মৌলিক পদার্থগুলো এক বা একাধিক সমজাতীয় পরমাণু দ্বারা গঠিত হয়। এটা তোমাদের বিজ্ঞান বইয়ে পাইছে যে এক টুকরা বিশুদ্ধ সোনাকে যতই ভাঙা হোক না কেন, সেই সোনা ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যাবে না। অনুরূপ আমাদের শ্বাস প্রশ্বাসে অক্সিজেন গ্রহণ করি, সেটিও কিন্তু মৌলিক পদার্থ। কারণ এই গ্যাসকে যতই ভাগ করা হোক না কেন, অক্সিজেন ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যাবে না। সোনা ও অক্সিজেনের মতো লোহা, রূপা, হাইড্রোজেন গ্যাসগুলো মৌলিক পদার্থ বা মৌল বলা হয়। যেমন হাইড্রোজেন এর কিন্তু এই পাশে তোমাদের বৈজ্ঞানিক নামটা দেওয়া হয়েছে। তারপর অক্সিজেন, কার্বন, অ্যালুমিনিয়াম, লোহা, সোনা, রূপা। তো এখন মূলত তোমাদের যে দ্বিতীয় প্রশ্নটি রয়েছে, তো দ্বিতীয় প্রশ্নটি বলছে যে পদার্থের অবস্থা সম্পর্কে একটি প্রতিবেদন তৈরি করো। তো তোমাদের এখন প্রতিবেদন তৈরি করতে হবে পদার্থের অবস্থা নিয়ে। দেখো, তোমাদের সামষ্টিক মূল্যায়নের এইখানে কিন্তু দ্বিতীয় নম্বর প্রশ্নটা অনেক ইম্পর্টেন্ট, তো এটাও প্র্যাকটিস করো। আর আমার চ্যানেলে তোমাদের 6 to 9 পর্যন্ত সমস্ত ধরনের ভিডিও মূল্যায়নের পেয়ে যাবা আপডেট, সব কিছু কখন স্কুল খুলবে বা সব কিছু। তো পদার্থের অবস্থা সম্পর্কে একটি প্রতিবেদন তৈরি করো। নাম দিতে হবে, যেমন নাজিয়া আমি একটা দিয়েছি, এটা তোমার নামটা দিয়ে দেবা। শ্রেণী সপ্তমে 20 তারিখ, পরীক্ষার তারিখটা দিবা। শিরোনাম, পদার্থের বিভিন্ন অবস্থা সম্পর্কে জানা। পদার্থের অবস্থা আর ভর আছে এবং স্থান বা জায়গা দখল করে, তাই পদার্থ। প্রকৃতিতে পদার্থ 3 অবস্থায় থাকে, যখন কঠিন, তরল, গ্যাসীয়। পদার্থের বিভিন্ন রূপকে পদার্থের অবস্থা বলে। পদার্থের বিভিন্ন অবস্থা সম্পর্কে নিচে আলোচনা করলে। কঠিন অবস্থা, কঠিন পদার্থের নির্দিষ্ট আকার, আয়তন ও ভর থাকে। কঠিন পদার্থের অণুগুলোর আণবিক দূরত্ব কম থাকে, তাই চাপ প্রয়োগ ও এর আকৃতি পরিবর্তন করা যায় না। তাপ প্রয়োগে কঠিন পদার্থে তরলে রূপান্তর করা হয়। কঠিন পদার্থের অনুকূল কাছাকাছি থাকে, তাই তাদের মধ্যকার আকর্ষণ বল বেশি। এখন যে তরল পদার্থের নির্দিষ্ট আকার নেই, কিন্তু আয়তন আছে। যখন যে পাত্রে রাখা হয় সেই পাত্রেই আকার ধারণ করে। তরল পদার্থের অণুগুলোর আণবিক দ্রুত কঠিন পদার্থ অপেক্ষা বেশি, কিন্তু আকর্ষণ এবং বল অপেক্ষাকৃত কম। এখন যেই পদার্থটি রয়েছে 3 নম্বরে, সেটা হলো বায়বীয় পদার্থ। তরল পদার্থের আকৃতি পরিবর্তন করা যায়, তাপ প্রয়োগে তরল পদার্থ গ্যাসে রূপান্তর করা যায়, অর্থাৎ বায়বীয় পদার্থে রূপান্তরিত হয়। তো এখন যে তোমাদের প্রশ্নটা, সেটা হলো 3 নম্বর, ইলেকট্রনিক অণুবীক্ষণ। তো 3 নম্বর প্রশ্নটা তোমাদের দেখাই। 3 নম্বর প্রশ্ন, ইলেকট্রনিক অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে পরমাণুর আকৃতি ও বৈশিষ্ট্য লেখো। তো 3 নম্বর যে প্রশ্নটা, তো এটা সমাধানটা তোমরা সুন্দর করে খাতায় লিখে রাখো আর এটা প্র্যাকটিস করতে থাকো। তো এখানে এইভাবে তোমরা চিত্রটা আর্ট করবা। আর্ট করার পরে এইখানে গোল দিবা, ওই ফটা দিয়ে। এইখানে উপরেরটা হবে ইলেকট্রন, নিচেরটা হবে নিউক্লিয়াস, মাঝখানেরটা, তারপর নিচেরটা হবে কক্ষপত্র। এটা হচ্ছে গোলটা হচ্ছে কক্ষপত্র, এটা পরমাণু গঠন। তো এখন যে 4 নম্বর প্রশ্নটা, যেটা সর্বশেষ তোমাদের প্রশ্ন, সেটা হলো পরমাণু গঠন বিন্যাস আলোচনা করো। তো পরমাণুর গঠন বিন্যাস এখন আমরা আলোচনা করব। তো তার আগে চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করোনি দ্রুত সাবস্ক্রাইব করো।